আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সন্দেশখালীতে 144 বাতিল, সন্দেশখালীতে 144 বাতিলের নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালীতে 144 বাতিলের নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। সন্দেশখালীতে ঢোকায় চাপানো যাবে না নিষেধাজ্ঞা, নির্দেশ দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। 144 ধারা বাতিল করলো হাইকোর্ট। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে 144 ধারা বাতিল করলো হাইকোর্ট। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়েছিল উত্তর 24 পরগনার সন্দেশখালী এলাকা, যেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নেমেছিলেন মহিলারা। জায়গায় জায়গায় পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়, লাঠি হাতে নামেন মহিলারা। তারপরেই 144 ধারা জারি করা হয় সন্দেশখালীতে। আর এবার সন্দেশখালীতে 144 ধারা বাতিল করলো হাইকোর্ট। সন্দেশখালীতে 144 ধারা বাতিলের নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তোমার থেকে একটু জানতে চাইবো যে সন্দেশখালীতে 144 ধারা বাতিল করলো হাইকোর্ট, সেক্ষেত্রে রাজ্যের তরফে ঠিক কি তথ্য দেওয়া হয়েছিল? দেখো, সম্পূর্ণ সন্দেশখালী ব্লক জুড়ে 144 ধারা জারি থাকতে পারে না, এমনটা পর্যবেক্ষণ হাইকোর্টের। সন্দেশখালীর কিছু এলাকা সেটা জরিপ করা বা চিহ্নিত করার পর, তার স্পর্শকাতর অবস্থান সেটা চিহ্নিত করার পর সেক্ষেত্রে রাজ্যকে ফের সবুজ সংকেত দেওয়া হয়েছে, তারা চাইলে সমস্ত জুডিশিয়াল নিয়ম ফলো করে করতে পারে। তবে রাজ্যে এক্ষেত্রে জানায় যে সন্দেশখালীর যে ঘটনা সামনে আসছে, ঘটনা ঘটেছে এটা সত্য, সেই ঘটনা রাজ্য সেটা ডিনাই করছে না, সেটা মানছে না, এরকমটা নয়। কিন্তু সেই ঘটনার সত্যতা জানার জন্য ইতিমধ্যে সিআইডি একজন অফিসারকে গ্রামবাসীদের ক্ষোভের কারণ, তাদের কি অভিযোগ রয়েছে সেগুলি লিপিবদ্ধ করার কাজ তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ইতিমধ্যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, মোট 8 প্লেটুন ফোর্স মোতায়েন করা হয়েছে। তার মধ্যে 4 প্লেটুন মহিলা র্যাব রয়েছে। এছাড়াও অতিরিক্ত ফোর্স প্রয়োজনে সেখানে মোতায়েন করা হবে। এছাড়াও রাজ্যের তরফে জানানো হয় যে কজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এফআইআর হয়েছে। সন্দেশখালীর ঘটনার সূত্রপাত 5ই জানুয়ারি, সেদিনের ঘটনা 3টে এফআইআর, এবং সেই এফআইআর এর ঘটনা অর্থাৎ ঘটনার দিনের বিষয়টি বাদ দিলে তারপরে এখনো পর্যন্ত 12টা এফআইআর, সব মিলিয়ে সংখ্যাটা 5 জানুয়ারির পর থেকে 16টা এফআইআর এখন পর্যন্ত হয়েছে। এবং 5ই জানুয়ারি ইডি আক্রান্ত বা নিম্নচিত বাংলা আক্রান্ত হওয়ার পর থেকে মোট 12টা এফআইআর হয়েছে। এবং এফআইআর অভিযুক্তদের বিরুদ্ধে মূল মামলায় অভিযোগ ছিল যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন গ্রামবাসীরা, সেই পুলিশ কর্মীরাই তদন্ত করছে, বিচারপতি জানতে চান। এক্ষেত্রে রাজ্যের তরফে জানানো হয়েছে যে সন্দেশখালী বা ওই নেজার থানা যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন তাদের অধিকাংশেরই বদলি হয়েছে, এবং সেটা রুটিন বদলি। আমরা দেখেছি সামনে যেহেতু লোকসভা ভোট, বিভিন্ন থানায় অদল বদল হয়েছে। সন্দেশখালী যে সমস্ত পুলিশ কর্মীদের অভিযোগ তারা কিন্তু এখন আর নেই, এমনটা রাজ্যের তরফে জানানো হয়েছে। এবং পরিস্থিতিতে স্বাভাবিক সন্দেহ জানানোর জন্য রাজ্যের তরফে উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে গোটা সন্দেশখালী, সম্পূর্ণ সন্দেশখালীতে 144 ধারা জারি করার মতো যে ইনগ্রেডিয়েন্ট বা প্রামাণ্য নথি থাকা উচিত সেটা রাজ্য আদালতে পেশ করতে পারেনি। তাই সম্পূর্ণ সন্দেশখালী জুড়ে 144 ধারা জারির সিদ্ধান্ত, যে বিজ্ঞপ্তি, সেটা বাতিল করেছে বিচারপতি জয় সেনগুপ্ত। তবে রাজ্যকে লিবার্টি দেওয়া হয়েছে, সবুজ সংকেত দেওয়া হয়েছে, এলাকার পরিস্থিতি, স্পর্শকাতর অবস্থান সেগুলো বিচার বিবেচনা করে নির্দিষ্ট জায়গায় তারা চাইলে আবারও জুডিশিয়াল রিভিউর মাধ্যমে 144 জারি করতে পারে, কিন্তু সেটা কখনোই 144 ধারা সম্পূর্ণ হতে পারে না। বেশ।